স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ চলছে কাব্য কবিতা অধ্যায় থেকে কবিতা পাঠ। আজ থেকে কয়েকটি পর্ব হবে কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত কবিতা নিয়ে। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। কবি সুধীন্দ্রনাথ দত্তের কবিতা শুরু করার পূর্বে সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে কয়েকটি কথা বলে নিতে চাই। কবি সুধীন্দ্রনাথ দত্ত, জন্ম 30শে অক্টোবর 1901, মৃত্যু 25শে জুন 1960। বিংশ শতকের 30 দশকে যে পঞ্চপাণ্ডব কবিরা বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটিয়েছিলেন, তাদের মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত অন্যতম। তাঁকে বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক বলা হয়। 1929 সালের ফেব্রুয়ারি-ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথের সঙ্গে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। 1931 সালে পরিচয় পত্রিকা সম্পাদনা শুরু করেন। 12 বছর ধরে সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন। স্টেটম্যান ও শরৎ বসুর লিটারারি কাগজে কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। 1957 থেকে 1959 সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1959 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। জীবনানন্দ দাশ বলেছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাকাশরোজ্জ্বল চেতনা। সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তাঁর কবিতার ভিত্তিভূমি। 30-এর অন্যান্য কবিরা অবিশ্বাসী হলেও সুধীন্দ্রনাথ দত্ত ঈশ্বরকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলে হুমায়ুন আজাদ মনে করেন। আব্দুল মান্নান সৈয়দ সুধীন্দ্রনাথ দত্তের কবিতা সম্পর্কে বলেছিলেন, প্রসঙ্গ, প্রকরণ ও বিন্যাস যার কথাই ভাবি না কেন, নব নব গন্তব্যে পৌঁছনোর উচ্চাশা কবির নেই, নেই রাবেন্দ্রিক শত বিচিত্রতা। একই কথা প্রায় একই ভঙ্গিতে তিনি বিভিন্ন কাব্য কোরাসে বলেছেন। একই কথা কিন্তু দ্বিতীয় রহিত, অর্থাৎ সহজীবী কবিদের থেকে একেবারে আলাদা। তাঁর প্রকাশরীতি ও অভিজ্ঞতার পরিধি ছোট ছোট কিন্তু গভীর, আর নিখুঁত, নিটোল, নিজস্ব ও সমস্তই সুন্দর। সুধীন্দ্রনাথ দত্ত রচিত প্রকাশিত গ্রন্থাবলীগুলো হচ্ছে, সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হচ্ছে 6টি। তন্নি 1930, অর্কেস্ট্রা 1935, ক্রন্দশী 1937, উত্তর ফাল্গুনী 1940, সংবর্ত 1953, দশমী 1956। এছাড়াও তার 2টি প্রবন্ধ গ্রন্থ আছে, স্বগত 1938, কুলায় ও কালপুরুষ 1957, অনুবাদ গ্রন্থ প্রতিধ্বনি 1954। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব সুধীন্দ্রনাথ দত্ত রচিত কবিতা জেসন। বহু কষ্টে শিখেছে সাঁতার, অন্তত স্রোতের সঙ্গে ভেসে যাওয়া শক্ত নয় আর। নদীতেও নানা বাঁক আছে, সেগুলোর কোনোটাতেই ঠেকে গিয়ে বাঁচে। এমন লোকেও যারা সাঁতারের সটুকু জানে না, সমুদ্র তো তাদের টানি না। স্বরে বা শৈবালে কিংবা মৎস্য নারীদের সবুজ চুলের উড়না জালে জড়ায় না তারা কানামাছির মতন, বরঞ্চ ঘূর্ণির উন্মথন তাদের নিক্ষেপ করে স্মরণ সৈকতে। বিষম দৈরথে জাগ্রত দৈত্যকে মেরে অর্ধরাজ্য রাজকন্যা সহ তারাই কুড়িয়ে পায়। প্ররোহী আবহ বাড়ায় তাদের বংশ, অবশেষে ঘুমিয়ে এখানি স্বর্গের স্বাগত শোনে সচকিত কানে। আমগ্ন তরণী ছেড়ে ঝাঁপাতে পারি না তবু জলে, বিফল কৌশলে ভাঙা হাল ধরে থাকি, ছেঁড়া পাল সযত্নে খাটাই। লুপ্ত প্রায় মানচিত্রে চাই, ভুলে যাই একা আমি। সঙ্গে ছিল যারা প্রলুব্ধ বন্দরে কিংবা পথকষ্টে আজ আত্মহারা,
কে কোথায় পড়ে আছে জানি না ঠিকানা, শূন্য মনে ভূতে দেয় হানা। প্রকৃতির ছায়াছবি নিরাশ্রয়ে চোখে ফুটে ওঠে, ফের এসে জোটে উজ্জ্বল অর্ণবপোতে স্বদেশের শ্রেষ্ঠ বীর যত। গুরু দীক্ষা বাহুবল সহায় দৈবত, তরায় সমূহ বিঘ্ন নিরুদ্দেশে গন্তব্য চেনায় পুনরায় স্বয়ংবরা পণ্ড করে মায়াবীর চক্রান্ত চাতুরী। হাহাকারে ভরে রাজপুরী তার উগ্র রিরংসায় অভিসারী ঝরে, সবিতার বলি লুটে পলাতক তরিতে সে চরে। শৈরিনীর অনুকম্পা চোখেনি তাতেও, অযাচিত সন্তানে সে দিয়েছিল আমাকে পাথেয়। অপহৃত উত্তরাধিকার আমি নয়, সেই নিজে করেছিল নির্দয় উদ্ধার। তবু তার গভীর মায়ায় পারিনি তলিয়ে যেতে, কৃষ্ণপক্ষ চক্ষের ছায়ায় সিন্ধুর ঊষর জ্বালা চাইনি জুড়োতে। বিপরীত স্রোতে সর্বনাশ নিশ্চিত জেনেও ভুলিনি শান্তির চেয়ে স্বধর্মই শ্রেয়। ফলত নিরবলম্ব নিঃসন্তান নিঃস্ব আজ আমি, অন্তর্যামী সাধ ও সাধ্যের ভেদ গোলাই কেবলি, ঘটে অন্তর্জালী। শত ছিদ্র তরণীতে কিন্তু ভাবি অকুল পাথারে, স্বেচ্ছায় চলেছি ছুটে বস্তুত জোয়ারে। ততটাই ফিরে আসি যতখানি এগোই ফাঁটাতে, অপ্সরীরা বসে আঘাটাতে। নিশ্চেষ্ট কৌতুক দেখে স্তব্ধ পাখা সাগর বলাকা, অধীর চিৎকার হানে সন্ধ্যার আকাশে। তবে কি বিশ্বাসে ভাঙা হাল ধরে থাকি, ছেঁড়া পাল সযত্নে খাটাই, লুপ্তপ্রায় মানচিত্রে চাই মনে ভাবি এ কখানা জীর্ণ কাঠি অস্মিতার অসম্ভব দাবি। আবার প্রতিষ্ঠা পাবে সপ্ত সিন্ধু পারে, তার চেয়ে নিঃসঙ্গ সাঁতারে ব্যয় করে নিঃশ্বাসের অন্তিম সঞ্চয়। অগাধে সংকল্প সিদ্ধি একাধারে নিশ্চিন্ত নিশ্চয়। স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা, জরা বিগলিত দেহে আত্মঘ্ন যন্ত্রণা। বিজিঘিষা যে প্রাক্তন তৃষা মেটাতে পারিনি সিন্ধু, হয়তোবা নির্বাণ হবে তা জোয়ার ভাঁটার সন্ধি নদীবক্ষে। যেথা মুকুরিত মহাশূন্য সমুদ্রের পিতা ও প্রতীক, দূরতায় ষষ্ঠ প্রগতিক। কবিতাটি রচনা হয়েছে ৩রা ফেব্রুয়ারি ১৯৩৯। আমার কণ্ঠে কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত কবিতা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।